আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি মনে হচ্ছে আমি আপনাদের সঙ্গে মজা করার জন্য এগুলো নিয়ে বসেছি? একদমই নয়। এটা হচ্ছে গাজার মুসলিম ভাইদের পক্ষে প্রতীকী প্রতিবাদ। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। ইহুদি সন্ত্রাসীরা তাদের উপরে যে বর্বর হামলা করছে, নির্যাতন করছে, এর কারণে মানবিক মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে তাদের খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কোথাও যদি একটু তারা ত্রাণের সংবাদ পাচ্ছে, সেখানে যাচ্ছে ত্রাণ নেওয়ার জন্য, ত্রাণের পরিবর্তে সেখানে তারা গুলি খেয়ে জীবন দিয়ে দিচ্ছে। এরকমের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে মানুষ অনাহারে অর্ধহারে কাটাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে। এই চিত্র দেখার পরে, জানার পরে মুসলিম হিসাবে আপনার আমার মধ্যে যদি কোনো ব্যথা, কোনো উদ্বেগ যদি না হয়, আমার হৃদয়ে যদি কেঁদে না ওঠে, তাহলে প্রশ্ন ওঠে আপনি ইমানদার কিনা, আমি ইমানদার কিনা। মুসলিমরা, সমস্ত মুসলিমরা হচ্ছে একটি দেহের মতো, একটি বডির মতো। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন, বিশ্বের অপর প্রান্তে যেখানেই আমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত হবে, তাদের পক্ষে আমাদের ব্যথিত হতে হবে, তাদের ব্যথা আমাদের অনুভব করতে হবে। কারণ আমরা সবাই হচ্ছে একটি দেহের মতন। আজ ইসরায়েলি সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে যে বর্বর নির্যাতন হচ্ছে, আজ যে মানবিক বিপর্যয় ঘটছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো একটি দেশের গণ্ডির মধ্যে বাধা অবস্থায় আছি, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। তবে এখানে থেকে আমরা যতটুকু পারি সেটা আমাদেরকে করতে হবে। আমরা কি করতে পারি? আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য, আল্লাহর পক্ষ থেকে যেন তাদের জন্য সাহায্য আসে, সেজন্য আমাদের আল্লাহর কাছে বেশি করে দোয়া করা প্রয়োজন। তাই প্রতিনিয়ত প্রতি নামাজের মধ্যে, সাজদার মধ্যে ফিলিস্তিনের নির্যাতিত ভাইদের জন্য, ভাই বোনদের পক্ষে আমাদেরকে দোয়া করতে হবে। এবং আর যেটা করতে পারি সেটা হচ্ছে, অনেক আলেম ওলামাগণ, অনেক সংস্থা আমাদের থেকে অর্থ কালেক্ট করে তাদের ওখানে ত্রাণের ব্যবস্থা করছেন, তাদেরকে সাহায্য পাঠাচ্ছেন। যে সমস্ত বিশ্বস্ত মাধ্যমে কাজগুলো করছে, তাদের কাছে আমাদের অর্থনৈতিক সহযোগিতা পাঠাতে হবে। তাদের কাছে আমাদের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে গাজার মুসলিম ভাইদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমদের পক্ষে কথা বলার, কাজ করার, তাদের ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো যথার্থ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীর মানুষদের মধ্যে মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য কঠোরতায় তুমি অগ্রগামী পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। আমরা এখন বাস্তবতায় তাই দেখছি, তারা যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময় মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দিতে চায়। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে দেখুন গো পূজারীরা, মুশরিকরা আমাদের মুসলিম ভাইদের উপরে কিভাবে নির্যাতন করছে, কিভাবে তারা বিভিন্ন সুতানাতা এটা ওটাকে সামনে রেখে মিথ্যা ইস্যু তৈরি করে আমাদের মুসলিম ভাইদের উপরে নির্যাতন করছে। তাই আল্লাহর কথা হক, আল্লাহর কথা যথার্থ, আল্লাহর কথা বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে। অতএব ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদেরকে আমাদের চিনতে হবে এবং এদের যাবতীয় কৌশলকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।